মঙ্গলবার মধ্যরাত থেকে কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে রাস্তায় পানি জমে বেহাল দশা হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। শুধু অলিগলি নয়, নগরীর প্রধান সড়কগুলো তলিয়ে যায় অনেক স্থানে। বৃষ্টির পানির সঙ্গে ড্রেনের ময়লা আবর্জনা আর ভাঙা রাস্তা চরম বিপাকে ফেলে সাধারণ মানুষকে। পুরান ঢাকার কয়েকটি স্থানের চিত্র ভয়াবহ। আগা সাদেক রোড, আগামাসি লেন, আব্দুল হাদি লেন, বংশাল সহ বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই বাড়ে ভোগান্তি। আমরা নামাজ পড়তে যেতে কত কষ্ট হইতেছে, মনে হয় কি আমরা কান্দা দেই। দেখেন পুরো ভিজে গেছে। আজকে 2-3 মাস যাবত ড্রেন কাটের আছে, কোনো ঠিক করতে আছে না। ময়লা পানি মারিয়ে যেতে হচ্ছে মসজিদ, বাজার, স্কুল, কলেজ ও অফিসে। এই সুযোগে অতিরিক্ত ভাড়া দাবি করছেন পরিবহন চালকরা। দুর্ভোগ কমাতে কর্তৃপক্ষের উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ এলাকাবাসী। রিক্সা পাওয়া যায় না রাস্তাঘাটে, সহজে পানি পাইরে আসতে অনেক অসুবিধা হয়। 10 টাকার স্কুলের ভাড়া না 50 টাকা চাচ্ছে, 30 টাকা চাচ্ছে। চেয়ারম্যান প্রত্যেকদিনই তো এখান দিয়ে আসা যাওয়া করে, হ্যাঁ তো দেখে, তাও তো কিছু করে না। এভাবে করলে কিভাবে? একটু রাস্তা আপনারা একটু পরিবর্তন করানোর চেষ্টা করেন। কোথাও কোথাও পানি ঢুকে বিকল হয়ে যায় অনেক যানবাহন। সেই সঙ্গে দীর্ঘ যানজটের কারণে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীকে। সব তলে গেছে, স্টার্ট হইব না, মানে ধাক্কায় নিতে হইব। রাস্তা দিয়ে যে পানি জমছে, এখন গাড়ি চালাতে তো কষ্ট হইতেছে। যদি গাড়ি অফ হয়ে যায় তাহলে তো আমরা আটকে গেছি। কারওয়ান বাজার ও কাজী নজরুল এভিনিউর পয়ঃনিষ্কাশন লাইনের কাজ চলতে থাকায় জমে যায় হাঁটু পানি। এদিকে বনশ্রী, তেজকুনিপাড়া, মালিবাগ মৌচাকে কোমর সমান পানি থাকায় ছুটি ঘোষণা করা হয় বিভিন্ন স্কুলে। ধানমন্ডি, মোহাম্মদপুর, মিরপুর, কাজীপাড়া সহ আশপাশের এলাকায় জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। প্রায় হাঁটু পানি পেরিয়ে গন্তব্যে যেতে হয় অনেককে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।